প্রোগ্রামকে ব্যাহত করার জন্য দেখা যাচ্ছে অনেকে মূর্তি ঝুলাইছে। একটু আগে দেখলাম যে বোমা সাদৃশ্য বস্তু এখানে রাখছে। আসলে আমরা মনে করি এগুলো ফ্যাসিস্টের একটা চক্রান্ত, বা অনেক ভিন্ন মহল আমাদেরকে সহ্য করতে পারতেছে না, আমাদের প্রোগ্রাম তারা দেখতে পারতেছে না, অনেকের ভালো সহ্য হচ্ছে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করছে যে আমাদেরকে ভয় ভীতি দেখায় এই পদযাত্রা বন্ধ করার জন্য, বা ভয় ভীতি দেখায় আমাদের প্রোগ্রাম যেন আমরা নিজেরা বন্ধ করি, এরকম একটা ভাব তারা দেখাচ্ছে। আসলে আমাদেরকে এগুলো দিয়ে কোনোভাবেই আমাদের প্রোগ্রাম বন্ধ করা যাবে না, বা আমরা এইভাবে কোনোভাবেই এগুলোতে আসলে ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নাই। আমরা আশা করি আমরা প্রোগ্রাম সফলভাবে সফল হওয়ার চেষ্টা করব। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে চলে আসবে। আমরা ইনশাল্লাহ জনগণের মন জয় করে এই প্রোগ্রাম সফল করবো ইনশাল্লাহ। একটা বাজারের ব্যাগ ছিল, এই যে সাজনি শাক সব, ঠিক আছে। আমি সকাল 6টার সময় কাউন্টার খোলার সময় দেখলাম এই ব্যাগটা এখানে পড়ে আছে। আমার এখানে প্রায় এই যে মাটি কাটার লোকজন আসে ভোরবেলায়, ওরা হয়েছে এইগুলা এখানে ব্যাগ রাখে। আমি মনে করছি হয়তো ওদেরই ব্যাগ, তাই নাড়িনি, ওইভাবেই পড়ে আছে। এখন এই যে ডিএসপির এক ভাই আইসি দেখে আমাকে জিজ্ঞেস করলো কি এটা, বললো এই যে কে তুই কি জানিনি, ব্যাগ পড়ে আছে। এই কি ছিল ব্যাগে? ভিতরে কি ছিল আমি দেখিনি, তবে বালি আর এই শাকের ভিতরে একটা লাল টেপ মতো দেখা যায়। আজকে পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা এবং পথসভা গাংনীতে হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো কনফিউশন নেই। এবং আপনারা দেখবেন যে ঠিক বিকেল থেকেই এই পুরো জায়গাটা লোকে লোকারণ্য হয়ে যাবে। ইতিমধ্যে আমরা আমাদের স্টেজের সকল প্ল্যানিং প্রিপারেশন সম্পন্ন করেছি। যে ঘটনাগুলো ঘটেছে আমরা মনে করি পতিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা এটা করতে পারে, কারণ বাংলা যুব সমাজের প্রতি এই যে ঘৃণ্য একটা অপপ্রচার বা ঘৃণ্য যে মানসিকতা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ করবে বলে আমরা মনে করি না। তবে যদি সেখানে অন্য কেউ জড়িত থাকে, আমি ইতিমধ্যে বলেছি প্রশাসনকে যে দ্রুত সময়ের মধ্যে সিসি ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ধরে নিব এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই যোগসাজশ রয়েছে।